সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আবারও একটি হেলদি খাবার নিয়ে হাজির হয়ে গেলাম। ব্রোকলির রেসিপি, স্টিয়ার ফ্রাই ব্রোকলি উইথ চিকেন। খুব অল্প সময়ে এই হেলদি খাবারটি আপনি ঘরে বসেই তৈরি করে নিতে পারেন। একই সাথে ব্রোকলি, অন্যান্য ভেজিটেবল ও চিকেন পেয়ে যাচ্ছেন। আপনি চাইলে এটি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার যে কোনো সময়ই এই রেসিপিটা খেয়ে নিতে পারবেন। তো চলুন চলে যাই রেসিপি বানাতে। তো আমি প্রথমে দুটো ফ্রেশ ব্রোকলি নিয়েছি। একটি ব্রোকলি আমি কেটে নিয়েছি ফুলকপির মতো। একটা টিপস, আপনি যদি এই ব্রোকলিটা সামান্য লবণ পানিতে ভিজিয়ে রাখেন অল্প কিছুক্ষণের জন্য, ছোট ছোট পোকা থাকলে বেরিয়ে যাবে। আমি সেটাই করেছি। তো একটি প্যানের মধ্যে কিছুটা পানি নিছি। পানির মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটাকে জাল করে নিব। তো জাল করে নেওয়ার পরে চুলাটা বন্ধ করে দিয়েছি। জাস্ট ব্রোকলিটা দিয়ে অল্প সময়ের জন্য আমি এখানে রেখে দেব। এটা কিন্তু আমি সিদ্ধ করব না। এতে হবে কি, আপনার ব্রোকলির কালারটা ঠিকঠাক থাকবে। তো একটি বাটিতে আমি পানি নিয়েছি, ঠান্ডা পানি। এইটাকে আপনি আরেকটু ঠান্ডা করার জন্য এখানে কিছুটা আইস কিউব দিতে পারেন। তো দেওয়ার পরে যে ব্রোকলিটা আছে আমি ছেঁকে ছেঁকে এই ঠান্ডা পানিতে তুলে দিচ্ছি। তাহলে যে এর কুকিং প্রসেসটা এটা কিন্তু স্টপ হয়ে যাবে, আর এটা ওই যে কালারটা ভালো থাকবে। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। তো চিকেনের মধ্যে যে হাড়টা ছিল সেটা আলাদা করে এই যে এরকম চিকন চিকন করে কোনাকুনি করে করে আমি এটা টুকরো করে নিয়েছি। টুকরো করে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ভিনেগার, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে তেলে নেওয়া গোলমরিচ গুঁড়া, হাফ চা চামচ পরিমাণে সয়া সস, এটা লাইট সয়া সস। দেওয়ার পরে একটু মাখিয়ে নিচ্ছি। মাখা হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। এদিকে একটি বাটিতে 1 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, সামান্য একটু পানি দিয়ে এটাকে গুলিয়ে রেখে দিচ্ছি। আরেকটি পাত্রে আমি গরম পানির মধ্যে যে মাংসটা আলাদা করার পর হাড়টা রয়েছিল সেটাকে আমি এই গরম পানিতে ফুটতে দিয়েছি। এই হাড় থেকে যে পানিটা ঢাকনা দিয়ে জাল করে রাখছি এটা থেকে আমি স্টক তৈরি করে নিচ্ছি। তো এটা ছেঁকে নিলাম। এই পানিটাই আমি ব্যবহার করব। তো এই তো আমার স্টক তৈরি হয়ে গেল। এবারে একটি প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিলাম। সাদা তেল দিয়েছি, আমি রান্নার রেগুলার তেলটা দিয়েছি, আপনারা চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। তো দেওয়ার পরে এই ম্যারিনেট করে রাখা চিকেনটা একটু ভেজে নিচ্ছি। আর এই যে চুলার জালটা এটা কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি, দিয়ে আরও একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি গাজর ও কিছুটা পেঁয়াজ। পেঁয়াজটা আমি পাপড়ি করে নিয়েছি এবং গাজরটা আমি চওড়া করে নিয়েছি এবং ফুল ফুল একটা ডিজাইন করেছি। এর মধ্যে এটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু কষিয়ে নিলাম। নেওয়ার পরে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ভিনেগার ও ডার্ক সয়া সস 1 চা চামচ পরিমাণে, আর লাগছে ওয়েস্টার সস। যেহেতু আমার কাছে ওয়েস্টার সস ছিল না, তো আমি বাসাতেই যে তৈরি করা টমেটো ও তেঁতুলের একটা সস তৈরি করা ছিল, সেটাই আমি কিছুটা দিয়ে নিলাম। সব কিছু একত্রে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব সেই ব্রোকলিটা। তো ব্রোকলি দেওয়ার পরে আমি আবারও কিছুক্ষণ একটু অল্প সময়ের জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি যে চিকেন স্টকটা ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি অল্প সিদ্ধ করেন তাহলে কিন্তু চিকেন স্টকটা কমিয়ে দিবেন। আমি যেহেতু আমার বাসায় অত বেশি কাঁচা কাঁচা খেতে পারে না, তাই এটা আমি পুরোটা দিয়েছি। স্বাদমতো লবণ ও কালো গোলমরিচ গুঁড়া হাফ চা চামচ, আর এই যে কর্নফ্লাওয়ার ভিজানো পানিটা সেটা আমি দিয়ে দিলাম। দিয়েই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। যদি কালারটা একদম সবুজ সবুজ রাখতে চান খুবই অল্প পাকাবেন। তো যেহেতু আমার বাসায় বেশি কাঁচা কাঁচা পছন্দ করে না, তো আমি একটু সময় নিয়ে একটু আদা সিদ্ধ একটা ভাব রেখেছি, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স কিছুটা উপরে ছড়িয়ে দিলাম। তো দিয়েই একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বাস হয়ে গেছে।
ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আপনার আপনজনদের মাঝে শেয়ার করুন। এই তো হয়ে গেছে হেলদি একটা খাবার। ঘরে বসেই আপনি এটা চাইলে ফ্রাইড রাইস কিংবা চাউমিনের সাথে পরিবেশন করে নিতে পারেন। আমি যে পরিমাণে তৈরি করেছি এটা 4 জনের জন্য। চিকেন ভেজিটেবল অর্থাৎ কার্ব, প্রোটিন, ভিটামিন, মিনারেল একই সাথে আপনি সব কিছু পেয়ে যাচ্ছেন। এটি আপনি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, ইফতারি, সেহরি যে কোনো সময়ই খেয়ে নিতে পারেন। স্বাস্থ্যকরভাবে তৈরি করতে হলে আপনি এখানে কিন্তু দেশি চিকেনটা ব্যবহার করতে পারেন। আর যে মানে সসগুলো এগুলো কিন্তু স্কিপ করতে হবে। সস না দিলে আসলে টেস্টটা হয় না, তাই আমি সস ব্যবহার করেছি। এ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে রয়েছেন, সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।